শ্রাবণ মাসের রোজা আছে। মেলায় মানুষ কয় শ্রাবণ মাসের কবে রোজা রাখবো জি মাওলানা? জি না, শ্রাবণ মাসে যত রোজা করতে পারেন আপনি। আল্লাহর নবী এত রোজা করতেন, শ্রাবণ মাসে এত রোজা করতেন কি মায়েশা কিংবা অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেন যে আল্লাহ রাসূল মনে হয় ফরজ মাসের রোজা শুরু করে দিয়েছেন, ঘিরে ছাড়াছাড়ি করবে না মনে হয়। মানে রোজা রেখে চলিতেন, রোজা রেখে চলিতেন। একটা দুটা তিনটা পাঁচটা সাতটা 10টা চলছে, বান্দা নয় যে দুটাই করতে হবে, একটাই করতে হবে। 15 তারিখের দিন যাকে শাবে বারাত বলা হয়, এরকম কোনো কথা নাই। যত পারবেন বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে। তো ভাই আমার, কয়েক প্রকার রোজা আছে, আমি সব কোটাকে বাদ দিয়ে রমজান মাসের কিছু রোজার কথা আমি বলবো আপনাদের সামনে। রমজান মাসের ফজিলতের কথা বলবো। এবার আমাকে একটা আমাদেরকে জানা দরকার, রোজা কাকে বলে? রোজা কি জিনিস? রোজা কাকে বলে? রোজা শব্দের মানে হলো রুইকে যাওয়া, থেমে যাওয়া। কি থেকে থেমে যাওয়া? খাবার থেকে থেমে যাওয়া, পান করা থেকে থেমে যাওয়া, এবং নিজের বিবি সাথে মিলন করা থেকে থেমে যাওয়া। কখন থেকে না কখন পর্যন্ত? সুবহে সাদেক, ফজরের যে আজান হয় তখন থেকে নিয়ে গুরুব মানে ইফতারি করব যখন সূর্য ডুবে যে আজান হয়, এই মধ্যখানে দিনের বেলাতে খানা পিনা এবং নিজের লজ্জাস্থান শরমগার হেফাজত করা, এর নাম হলো কি? রোজা। গীবত করা থেকে বাঁচতে হবে, চুগলখড়ি থেকে বাঁচতে হবে, মিথ্যা কথা থেকে বাঁচতে হবে। এরকম এই ধরনের সমস্ত জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। কিন্তু আমরা কি করছি? রোজাও করছি আর দোকানে বসে গেলাম, অমুক মাওলানা তো এরকম, অমুক মাওলানা তো এরকম, অমুক তো এরকম, ও তো হাজি এরকম, ও তো নামাজি এরকম, বিভিন্ন রকমের আমাদের চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত লোকেদের ব্যাপারে বলেছেন, এরে পাগলেরা, তোমরা রোজাও রেখেছো আর এক অপরের গীবত করছো, তো তোমাদের না খাওয়ার থেকে খেয়ে থাকাটাই বেশি ভালো ছিল। শরীরকে কষ্ট দিয়ে কি লাভ? তোমরা রোজা করেছো আর লোকের গীবত করছো, এই মতো রোজা তোমাদের আল্লাহর দরবারে কবুল হবে না। খুব তাহলে রোজা বুঝে গেলেন কাকে বলে? এবারে আপনাকে বলি, এই মাস আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন, যারা পাবেন তারা কত বড় খুশনসিব, তাদের ভাগ্য কত ভালো। আর যারা এই মাসটাকে পাবে আর রোজাটা রাখবে না, তারা কত বড় বদনসিব, তারা হলো কপাল পোড়া মানুষ। কত বড় তারা ক্ষতি করছে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে নবীজি চাপছেন। মসজিদে মিম্বার আছে না নাই? মিম্বারে ধাপি দেখেছেন? 4টা আছে না 5টা? মিম্বারে ধাপি কয়টা আছে ভাই? 4টা না 5টা? 3টা ধাপি, মাশাআল্লাহ। তাইলে আমার ভাইয়েরা দেখছেন, কিন্তু 3টা ধাপি আছে। নবীজি আমার প্রথম ধাপিতে যখন পা দিলেন, নবী আমার পড়লেন আমিন। কি পড়লেন? কথা বলেন, কি পড়লেন? আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। এটা আমিন কখন বলতে হবে? ধরেন আজকে আপনি 5000 দিয়ে দিলেন, 5 টাকা দিয়ে দিলেন, আমি দোয়া করলাম রব্বুল আলামিন, আব্দুল্লাহ 500 টাকা দিলেন, আমিনা খাতুন 200 টাকা দিলেন, আল্লাহ আব্দুর রহমান 100 টাকা দিলেন, আল্লাহ দানকে তুমি কবুল করো। তখন কি পড়বেন? আমিন মানে আল্লাহ তুমি কবুল করে নাও। নবী আমার প্রথম ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। যেমন আমরা পড়ি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়ি? সূরাতুল ফাতিহা দোয়া আছে এতে, আমি যাব না ওদিকে কথা লম্বা করতে। নবী আমার প্রথম ধাপেতে পা দিলেন তখন পড়লেন আমিন। আবার দ্বিতীয় ধাপেতে পা দিলেন তখন পড়লেন আমিন। তৃতীয় ধাপেতে যখন পা দিলেন তখন নবী পড়লেন আমিন। কবার হলো? কথা বলেন, কবার হলো? 3 বার হয়ে গেল। নবীজি এবার নামাজ শেষ করলেন, খুতবা শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আজকে একটা নতুন কাজ করতে দেখলাম গো নবীজি, যে কাজটা আপনাকে আর আগে জীবনে কোনোদিন করতে দেখিনি। নবীজি আজকে আপনি একটা নতুন কাজ করলেন। নবী আমার বললেন, কি কাজ করলাম রে বাবা? এবার বলছেন, নবী গো, আপনি খুতবা দেওয়ার জন্য যখন ধাপিতে পা দিলেন, প্রথম ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন। দ্বিতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। তৃতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। এখানে
এখানে তো কোনো মানুষ দোয়া করেনি, কোনো লোকজনকে দোয়া করার জন্য আমরা দেখতে পাইনি। আমিন পড়লেন কি কারণে আপনি আমিন পড়লেন গো নবীজি, একটু কি আমাদেরকে বলবেন না? এই আমার আঞ্জনা এলাকার মায়েরা খালারা শোনেন, ভাইয়েরা শোনেন। এবার নবী আমার কি বললেন দেখেন, নবী আমার বললেন, হে আল্লাহর বান্দা রে, আমি আমিন পড়লাম, এই জন্য আমি আমিন পড়লাম। যখন আমি প্রথম ধাপেতে যখন পা দিলাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে চলে এলেন, আর আসার পর আমার কানে কানে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, খুশখবর দিয়ে দেন, পেগাম দিয়ে দেন, যারা মা বাপ বুড়া বাপ বাড়িতে রয়েছে, যাদের মা বাবা বেঁচে আছেন, মা বাবা বেঁচে আছেন বাড়িতে, মা বাবার খিদমত করলো না, মা বাবাকে রাজি করলো না, মা বাবাকে রাজি করে আল্লাহর জান্নাত নিতে পারলো না, মা বাবাকে রাজি করে আল্লাহর জান্নাত লাভ করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়। নবীজি তখন পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি এটা কবুল করো। একটা হয়ে গেল। এবার নবী আমার বললেন 2 নম্বর ধাপে আমি পা দিলাম, তখন পড়লাম আমিন। এই জন্য আমি আমিন পড়লাম রে সাহাবীরা। আমি যখন 2 নম্বর ধাপেতে পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো আপনার উম্মতকে জানিয়ে দেন। কে জানিয়ে দেন? যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, শরীর স্বাস্থ্য ভালো, কোনো বেমারি নাই, কোনো অসুখ নাই, কোনো পেরেশানি নাই, কোনো কষ্ট নাই, রমজান মাসে রোজা পেল, আর রোজা পড়ার পর রোজা রাখলো না, দিনের বেলাতে খায়া খায়া দিনটাকে কাটালো, আল্লাহকে ভয় করলো না, আল্লাহ রাসূলকে ভয় করলো না, জাহান্নামকে ভয় করলো না, রোজার মাসে রোজা রেখে নিজের জীবনের গুনাহটাকে মাফ করতে পারলো না, তারাবি পড়লো না, জিকির আজকার করলো না, তেলাওয়াত করলো না, শুনলো না। নবী আমার বললেন, রমজান মাস পেল, রমজান মাস পর রোজা রাখলো না, রোজা না রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। নবীজি তখন বললেন, আমি পড়লাম আমিন। আমিন মানে আল্লাহ তুমি এটাও কবুল করো। কটা হলো ভাই? জোরে বলেন কটা হলো? 2টা হয়ে গেল। এবার নবীজি আমার বললেন 3 নম্বর ধাপেতে যখন আমি পা দিলাম, আবার জিবরিল ফেরেশতা আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনি আপনার উম্মতকে আরো জানিয়ে দেন, মেসেজ দিয়ে দেন। কি মেসেজ? যখন আপনার নাম আসবে, আর যে মজলিসে আপনার নাম আসবে, আর আপনার নামটা যারা পড়বে কিংবা শুনবে, আপনার নাম আসার পর আপনার উপরে দারুদ পড়বে না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবীজি পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি এটাও কবুল করো। নারে তাকবীর। তাহলে 3টার মধ্যে একটা কি আছে? যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, আর রোজাকে রাখলো না, রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করলো না, নবী তাদের জন্য বদদুয়া করেছেন, জিবরিল ফেরেশতা করেছেন, সে যেন ধ্বংস হয়ে যায়, আল্লাহর লানত যেন তার উপরে হয়। এবার আপনি বলেন, কত ভাই এমন আছেন, কত মা এমন আছেন, কি বলবেন? বাড়তে কি খাইতে নেই যে এত লম্বা দিনে কষ্ট করে রোজা করব? বলে কি বলে না? কত ভাই বলবে আল্লাহকে দেখে ডরায় না, তো মুলবি আর মোড়লকে দেখে ডরিয়া কি করবো রে, কি করে লিবে মোড়ল আমার? এই দেখেন ভাই, যারা এরকম অহংকারী করেন, ঘামান্ডি করেন, রোজা রাখেন না, শুনেন নবীর হাদিস। নবীজি বললেন, আমি একদিন রাত্রে শুইতে আছি, ঘুমের হালাতে আছি, আমি আপনি স্বপ্ন দেখি কি দেখি না? আমার আপনার স্বপ্নের কোনো মতলব থাকে না। যারা ক্রিকেট খেলে, মারবে ছক্কা, পাঞ্জরে যদি 2 বন্ধু 2 ভাই থাকে, তো একবার ওর পাশা থেকে মারবে হাতের বাড়ি আর পায়ের বাড়ি, ওই ছক্কা চলে গেল বাউন্ডারি পাশে। রাতের বেলা তো স্বপ্ন দেখবে, কিন্তু নবীরা যেটা স্বপ্ন দেখেন, এটা হলো ওহী আল্লাহর পক্ষ থেকে, এটা হলো শরীয়ত। কেমন করে? আপনারা বলেন তো, দুনিয়াতে কোন এমন নবী এসেছিলেন যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছিলেন তোমার বেটাকে কুরবানি করো? নবীটার নাম বলতে পারবেন আপনারা?
জি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটা কেমন করে আল্লাহ বলেছিলেন জানেন? স্বপ্নের মাধ্যমে আল্লাহ স্বপ্ন দেখালছিলেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরা ইসমাইলকে আমার রাহে কুরবানি করো। তাহলে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী। নবীরা যেটা স্বপ্ন দেখেন এটা হলো ওহী। নবী আমার সাথে আছেন, নবীজি বলছেন দুটো লোক আমার কাছে আইলেন, আসার পর আমাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উঠেন, উঠেন, আপনি উঠেন। আমি উঠে বসে গেলাম। দুটা লোক এসে বলছেন চলেন আমাদের সাথে। বলছে কোথায়? বলছে চলেন আমরা এখানে নিয়ে যাব। ওরে সুবহানাল্লাহ। বলছেন আমি তাদের সাথে যেতে লাগলাম। নবীজি বলছেন যেতে যেতে একটা খুব বড় উঁচা পাহাড়, আমাকে বলছেন এই পাহাড়ে আপনি উঠেন। আমি বললাম উঠতে পারবো না। নবীজি বললেন এত বড় পাহাড়ে আমি চাপতে পারবো না। তারা বললেন আমরা সাহায্য করব, মদদ করব, আপনি চড়েন। এবার নবীজি বললেন আমি পাহাড়ের উপরে চড়ে গেলাম। ওরে আল্লাহ, হাউমাউ করে চিৎকারের আওয়াজ আসে, কে যেন কান্দে, মা মরে গেলাম, আব্বা মরে গেলাম, মা মরে গেলাম, বাঁচাও আল্লাহ, আর বাঁচতে পারি না, আর সহ্য হয় না আল্লাহ, কষ্ট আর সহ্য করতে পারি না। হাউমা হাউমা করে চিৎকার করে এরকম ধরনের আমরা আওয়াজ শুনতে পেলাম। এবার নবীজি তারা দুজনকে বলছেন, হে আল্লাহর বান্দারা, আওয়াজটা কোথা থেকে আসে? আওয়াজটা কি কারণে আসে? এগুলা কার আওয়াজ? এবার তারা দুজন বললেন, আল্লাহ নবী গো, এই যে আওয়াজটা আপনি শুনতে পান, হাউমা করে চিৎকার করে কান্দে, এটা জাহান্নামীদের আওয়াজ। যারা জাহান্নামে পড়ে আছে, যারা জাহান্নামের আগুনে জ্বলছে, জাহান্নামের কষ্ট তারা সহ্য করতে পারে না, হাউমা করে চিৎকার করে, কষ্টের কারণে তারা কান্দে। যারা জাহান্নামের ভিতরে পড়ে আছে না বেগো, ওই জাহান্নামীরা এরকম ভাবে তারা কান্দে। নবীজি বলছেন তারা দুজন আমাকে আবার বললেন চলেন আর একটু আগে চলেন। ওরে সুবহানাল্লাহ, আমি হাঁটতে হাঁটতে আরো একটু আগে দেখলাম, কে দেখলাম? ভালো করে শুনবেন রে ভাই আমার, মায়েরা খালারা শুনবেন। নবী আমার বললেন এক ধরনের মানুষকে আমি দেখলাম। ওরে সুবহানাল্লাহ, কেমন মানুষ? ওদের পা দুখানটা উপর দিকে আছে আর মাথাটা নাম দিকে আছে। পা দুটা উপর দিকে, মাথাটা নাম দিকে। আপনারা জানেন যখন কোন মুজরিম, কোন চোর, কোন বদমাশ, কোন গুন্ডা, কোন মার্ডার করনেওয়ালা যখন নিজের বয়ানটা না দেয়, যারা থানার বড় বাবু থাকেন বা যারা এরকম কানুন যারা জানে, তার মুখ দিয়ে কথা বলার জন্য বিভিন্ন রকমের তাদেরকে শাস্তি দেওয়া হয়। ওরে আল্লাহ নবী আমার বলেন আমি এক প্রকারের মানুষকে দেখলাম, তাদের পা দুটা উপর দিকে আর মাথা খানা নাম দিকে ঝুলে আছে, এবং মুখখানা ঠোঁটখানা দেখলাম মনে হয় চাকু দিয়ে, পাতিয়ে দিয়ে, ব্লেড দিয়ে কেটে কেটে আছে, এবং রক্ত বইছে, রক্ত জুইছে, রক্ত বইছে, খুন পড়ছে। আমি তখন তাদেরকে বললাম, হে আল্লাহর বান্দারে, এই লোকগুলো হলো কারা? এরা দুনিয়াতে কোন এমন পাপ করেছিল, দুনিয়াতে তারা কোন এমন গুনাহ করেছিল, আল্লাহ রাব্বুল আমিন তাদের উপর রাগ করে নারাজ হয়ে তাদের পা দুখান উপর দিকে আল্লাহ রাব্বুল আমিন লটকে রেখেছেন, মাথা খানটাকে নামও দিকে রেখেছেন, এবং ঠোঁট দুটাকে জাবড়াকে কেটে দেওয়া হয়েছে, রক্ত বইছে। তারা কত কষ্ট পাচ্ছে, লোকগুলা কারা? এবার তারা দুজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী গো, এই লোকগুলাকে যে আপনি দেখতে পান, এরা এরকম ভাবে শাস্তি পায়। এরা দুনিয়াতে রোজার মাস পেয়েছিল, রমজান মাস পেয়েছিল, রমজান মাসে আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে রোজা রাখেনি। এরা রোজা রাখেনি নবী গো, দিনের বেলাতে খায়া খায়া দিন টাকা কাটালছে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এরকম ভাবে শাস্তি দেয়। তাহলে বুঝেন, বুঝেন ভাই কত কষ্ট পাবেন যারা রোজা রাখেন না। হায় রে আফসোস হতভাগা মুসলমান, এখনো আমরা বুঝতে পারলাম না ভাই রোজা রেখে কি লাভ আছে, রোজা রেখে কি পাবো? আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দী তোমরা শুনে নাও, আল্লাহ ঈমানদার বান্দা বান্দীকে কত ভালোবাসেন, মুমিন মুমিনাকে আল্লাহ কত ভালোবাসেন। এই মুমিন মুমিনা যেন জাহান্নামের আগুনে না পড়ে, এই মুমিন মুমিনা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, আল্লাহ রাব্বুল আমিন মায়া করেছেন, কত দয়া দেখাচ্ছেন। দেখেন আল্লাহ ঈমানদার বান্দা বান্দীকে ডাকতে বলছেন, হে ঈমানদার
বান্দার বান্দা বান্দিরে কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি রোজাকে ফরজ করেছি, অর্থাৎ তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের আগে অন্য অন্য নবীদের প্রতি রোজা ফরজ ছিল। দাউদ নবীর নাম শুনেছেন আপনারা? দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন? 6 মাস রোজা করতেন। কয় মাস? কথা বলেন, কয় মাস? 6 মাস রোজা করতেন। আর আমরা করছি কত? 1 মাস। বলবেন 6 মাস মাওলানা জি, তাও একটানাতে নয়, আমাদের মতন একটানা নয়। কত ভাই এমন আছেন রোজা ছুটে গেছে বেমারির কারণে, কত মা খালা আছে বেমারির কারণে, হাজ মাসিকের কারণে রমজান মাসে রোজা ছুটে গেছে, এখনো হয়তো রোজা করতে পারেনি, বাকি পড়া আছে তা আছে। একটানাতে রোজা করা আলাদা আলাদা, ফুরসাত হয়েছে সাথে সাথে রোজাটা করছি তো করা হয়েছে, আর দুটো একটা যদি ছুটে গেল কোনোভাবে থেকে গেল, ও জঙ্গলে পড়ে আছে তা আছে, চিলেলিয়ে পড়াইবে কি কাইয়ে তিলে পড়াইবে রোজাকে তা আল্লাহ জানছে, পড়ে আছে। দাউদ আলাইহিস সালাম রোজা করতেন কেমন জানেন? আজকে যেমন রোজা রাখলেন, কালকে ইফতার করবেন মানে রোজা করবেন না, আবার পরশুদিন রোজা রাখবেন, তারপরের দিন ইফতার করবেন, রোজা করবেন না। অর্থাৎ একদিন রোজা রাখলেন, একদিন বাদ দিয়ে দিলেন, একদিন রোজা রাখলেন, একদিন বাদ দিয়ে দিলেন, একদিন রোজা রাখলেন, একদিন বাদ দিয়ে দিলেন, এরকম করে 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 আল্লাহ রাব্বুল আমিন তাকে রোজা দিয়েছিলেন, গোটা বছর রোজা রাখতেন। এই জন্য নবী বলেছেন নফল রোজার দিক দিয়ে আল্লাহ রাব্বুল আমিনের নিকটে দাউদ আলাইহিস সালামের রোজা আল্লাহকে বেশি পছন্দ। 6 মাস রোজা করতেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলছেন, হে ইমানদার বান্দা বান্দি, তোমরা চিন্তা করো না যে আল্লাহ 1 মাস ভেজাল আমাদেরকে দিয়েছেন, না, তোমাদের আগে যত নবী এসেছিলেন তাদেরকে আমি রোজা দিয়েছিলাম। কেন রোজা দিলাম? রোজা রেখে কি লাভ আছে? আল্লাহ রাব্বুল আমিন সেটাও বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাস রোজা রেখে, 1 মাস তেলাওয়াত করে, 1 মাস তারাবি পড়ে, জিকির আজকার করে যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরেশগার হতে পারো, ভালো মানুষ হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা পরেশগার হতে পারো, যেন আল্লাহ রাব্বুল আমিনের তোমরা কাছে হতে পারো। কেমন কথা ভাই আমার, তাহলে শুনে নেন। এ ভাই আমার শোনেন, 11 মাস যত ভাইরা মদ পান করেছেন, রমজান মাসে সেই মদটাকে ছেড়ে দিল। 11 মাসে বেনামাজি হয়ে থেকেছেন, রমজান মাসে নামাজ ধরে নিল। 11 মাসে আল্লাহকে ইয়াদ করতে পারেনি, রমজান মাসে আল্লাহ রাব্বুল আমিনের জিকির আজকারে লেগে গেল। আল্লাহ বলেন, বান্দারে 11 মাসকে তুমি বাদ দিয়ে রমজান মাসে তুমি ইবাদত বান্দেগি যে করো, আর ইবাদত বান্দেগি করার পর যেবার যেমনই রমজানটা শেষ হয়ে গেল, রমজান পর তোমার দ্বারা আর কিন্তু গুনাহ হবে না। যদি গুনাহ হয় তো তোমাকে তওবা করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, 1 মাস রোজা রেখে তারাবি পড়ে জিকির আজকার করে যেন তুমি একটা ভালো মানুষ হইতে পারো, যেন তুমি একটা নেককার হইতে পারো, যেন তুমি আল্লাহ ওয়ালা হতে পারো। এবার এখানে আর একটা কথা বলে দিই, 1 নম্বর ইটের বেশি দাম না 2 নম্বর ইটের বেশি দাম? কথা বলেন। 1 নম্বর ইটের বেশি দাম। 1 নম্বর ইট মাকানে লাগবে, আর 2 নম্বর ইট রোডে লাগাবে, ল্যাট্রিন বাথরুমে লাগাবে। লাগছে না? লাগে না? এই মতো আল্লাহর কাছে 1 নম্বর বান্দা বান্দির দাম, 2 নম্বরের দাম নেই। তো 1 নম্বর হইতে গেলে কি করতে হবে? ইট 1 নম্বরে এমনি হয়ে যায় না, মাটি কাদা কত কিছু করার পর 1 নম্বর পুড়ে পুড়ে লাল হইতে হয় নাকি, তারপরে 1 নম্বর হয়। এই মতো আপনাকে পুড়তে হবে, কষ্ট করতে হবে, তাহলে 1 নম্বর হইতে পারবেন। আর এমনি বিনা কষ্টতে বলবেন 1 নম্বর না, কখন হইতে পারবেন না। সাহারি যে খেতে বসছেন, সাহারি খাওয়া কি সুন্নাত? রাসূল বলেছেন তোমরা সাহারি খাও। আপনার কি এলাকাতে কেমন করে সাহারি খান না খান? আমাদের এলাকাতে দেখছি যেমন 2টা বাজবে মায়েরা খালারা ভাত রান্না করার জন্য উঠে যাবে। আপনার দিকে হয় এরকম? জোরে বলেন, হয়? হ্যাঁ। আর বেচারীরা কত কষ্ট করে রমজান মাসে, যত মহিলারা কষ্ট করে পুরুষেরা রমজান মাসে কষ্ট করে না। কিন্তু
দেখবেন 2টার সময় হয়েছে, উঠে গেল, রান্না বান্না করার পর আব্দুল্লাহর বাপ উঠো না জি খাও, মানে এখনো কয়টা টাইম হলো? হ্যাঁ কিনিতে 4টা হলো, আধ ঘন্টা আছে, বলে কি বলি না? ফের দেখবে, আর মহিলা মানুষ দেখবেন কত কষ্ট করে, বাড়ির পুরুষটা যতক্ষণ না খাইবেও কিন্তু খাইবে না, খাবে একটা 2টা রাইতে উঠেছে বেচারি, আরে হো করতে গুনগান করতে করতে 10 মিনিট টাইম থাকবে, তখনই উঠবে ফুটানি করে, আর ওইটা তাড়াহুড়া করে খাবে, তারপরে ওই মা খালা বহিন যে খাইতে বসবে, ও একবার লাখে দিবে, একবার মুখে দিবে, আর কানে দিবে, একবার কিসে দিবে তা আল্লাহ জানছে। তাড়াহুড়া করে কত কষ্ট করে খাই, এক তো খাইতে পেলে নাই, সারাদিন কাম কাজ করবে, আমার আপনাকে ভোক লেগেছে, মাথাতে ব্যথা হয়েছে, লম্বা হ্যাঁ আসরের পর পড়ে গেল, উঠা উঠে করবি না, একবারে ইফতারির টাইম হবে তখন উঠাবি, ওর চলবে? ওই বেচারে কষ্ট করে আবার ইফতারি রেডি করবে। এই জন্য মহিলারা যত কষ্ট করে, সুবহানাল্লাহ। আমাদের এলাকা থেকে, সৌদি থেকে শেখ এসেছিলেন রমজান মাসে, আর এরকম রান্না বান্না দেখে ওরা কিন্তু খুশি হয়ে গেছিলেন, তাজ্জুব করে গেছিলেন যে দেখো হিন্দুস্তানের মাটিতে মহিলারা কত নেককার আর দিনদার, যে প্রত্যেক রোজাতে রমজান মাসে তাজা গরম গরম খাবার বানিয়ে রোজাদারদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ। কত ভাই তো এমন আছে, এমন করে কয়েক খাইবে, যেরকম করে পড়া ছেলে না গহম ধানে, ওরকম করে এমন ভাবে খাইবে, ও আর লাখ দিয়ে শ্বাস ছাড়তে পারবে না, আর পারবো না ফজর নামাজ পড়িতে রে ভাই, আমি সূত্র লম্বা হয়। এত করে সাহারিও খাইতে হবে না, কম করে খাইতে হবে সাহারি। এমন করে সাহারি খেলেন যে সাহারি খাওয়াতে ফজর নামাজ চলে গেল, বসতে পারেন না, ভালো করে শ্বাস নিতে পারেন না, এরকম সাহারি খেতে হবে না, অল্প সাহারি খেতে হবে। সারাদিন থাকলেন, ইফতারি করতে বসবেন, ইফতারির টাইমে ইফতারির সময়তে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট কমপক্ষে আগে বসেন। কেন? নবী আমার বলেছেন ইফতারির টাইমে যেটা দোয়া করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনার ওই খুশি হয়ে ওই টাইমটাতে দোয়া কবুল করে নেয়, জীবন আপনার ধন্য হয়ে গেল। কিন্তু আমরা কেন বসবো 2 দিন 4 দিন আগে, 2 মিনিট 4 মিনিট আগে, ঘড়ির দিকে দেখবো, বারবার দেখবো, যখন দেখবো 1 মিনিট 2 মিনিট থাকবে তখন তাড়াতাড়ি করে মিসওয়াক করব, আর হড়মড় করে তখন যে ধীরে ধীরে তাড়াতাড়ি করে দে, এই লাখে মুখে ঠুসি আমরা খাবো না, এরকম করতে হবে না। ভাই কত ভাইকে আমি দেখেছি সুবহানাল্লাহ, মাঠে কাম কাজ করতে চলে গেছে, ইফতারির টাইম নিয়ে যায়নি, মানে ইফতারির সামান নিয়ে যায়নি, কোমরে বিড়ি আছে, বিসমিল্লাহ বলে ধরিয়ে দিয়েছে, ইফতারি করে নিয়ে চলবে জি ভাই? জোরে বলেন চলবে না। কি দিয়ে ইফতারি করতে হবে নবী যে সেটাও বলে দিয়েছেন। কি দিয়ে? নবী আমার বলেছেন যখন তুমি ইফতার করতে বসবে বিসমিল্লাহ বলে তুমি ইফতার করবে। কি দিয়ে? বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে না, শুধু বিসমিল্লাহ পড়িতে হবে। বিসমিল্লাহ বলে আপনাকে ইফতার করতে হবে। বলবেন মাওলানা জি প্রথমে কি দিব? নবী আমার বলেছেন বিভিন্ন রকমের খাবার তুমি রেডি করেছো, তোমার বাড়িতে আলু চপ হয়েছে, তোমার বাড়িতে কচুরি আছে, জিলাপি আছে, কলা আছে, মিষ্টি আছে, মুড়ি আছে, বিভিন্ন রকমের তুমি খাবার রেডি করেছো রহমত, কিন্তু বিসমিল্লাহ বলে একটা খাজুর আপনি মুখে দিয়ে দেন, এটা হলো আফজাল, এটা হলো সুন্নাত তরিকা। বিসমিল্লাহ বলে একটা খাজুর দিয়ে দেন, তারপরে তখন একটু পানি খেলেন বা শরবত খেলেন, দিয়ে তখন এই দোয়াটা পড়বেন, সাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। কিন্তু মেলায় ভাই এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা লাকা সুমতু, তারপরে কি আছে? ওয়া আলা রিজকিকা আফতারতু। এটা সহিহ হাদিস নয় ভাই, এটা ইফতারির জন্য সহিহ নয়। বিসমিল্লাহ বলে ইফতার করবেন। কি খাবেন? খাজুর খেয়ে নেবেন একটা। মেলায় ভাই আপনার এলাকাতে তো আলহামদুলিল্লাহ ইফতারির টাইমে এক অপরকে ইফতারি করান, রমজান মাসে করান কি করান না? কত ভাই জানেন বুঝে না, শরীয়ত জানে না, কি করবে জানেন? গোটাই দিন ম্যান রোজা করেছি আর সন্ধ্যাবেলাতে ওয়াকে দিতে যাব, ভোলটুকে রোজাটা দিতে যাব, এত মানে কি যে রোজাটা সহজ। ও তখন বাড়ি থেকে কিছু নিয়ে যাবে, খাজুর কিংবা 2-4টা বাদাম নিয়ে যাবে, যখন টাইম হবে তখন নিজের বাড়িরটা খায় রোজা খুলবে, তারপরে ওর বাড়ির দানা খাবে। এটাও ভুল। আল্লাহ রাসূলের হাদিস, যে রোজা রাখলো
একটা লোক রোজা রাখলো আর রোজা ইফতারি করালো। ধরেন আমার শাইখে মুহতারাম, আমার বড় ভাই জনাব মাওলানা আকমাল হোসেন সাহেব মিফতাহি আমাকে ইফতারি দাওয়াত করেছেন যে মাওলানা আজ আমার বাড়িতে ইফতারি দাওয়াত। আমাকে দাওয়াত করলেন, আমি তার বাড়িতে চলে গেলাম। রাসূল কি বলেছেন? হে আমার উম্মত শুনে নাও, মাওলানা তো ইফতার করালেন আমাকে, মাওলানা নিজে রোজা রেখেছেন, নেকি পেলেন ওটা আলাদা। আমি যে তার বাড়িতে ইফতার করলাম, ইফতারির যেটা নেকি আল্লাহ রাব্বুল আমিন মাওলানাকে দিয়ে দিবেন, এবং আমি গোটা দিন রোজা রাখলাম, রোজা রাখার পর যেটা আমি নেকি পাবো আল্লাহ আমাকে নেকি দিবে, আমার কেটে কুটে নেকি আল্লাহ রাব্বুল আমিন তাকে দিবেন না। এর বোঝার জন্য একটা সহজ আরো আপনাকে উদাহরণ দিচ্ছি। ব্লুটুথ বুঝেন? ব্লুটুথ, এই যে চ্যাংড়া পিলাগালা বুঝতে পারবে, এটা আপনি বুড়া মানুষরা বুঝতে পারবে না। ব্লুটুথ ফের কি জিনিস? মেশিন যে ফটোকপি, কেওয়ালা, খতিয়ান, আধার কার্ড, প্যান কার্ড ফটোকপি করেন, হানা বলেন ফটোকপি করেন। কম্পিউটার দোকানে আপনি চলে গেলেন, যা বলছেন এই কম্পিউটারওয়ালা ভাই আমাকে আধার কার্ড খানটা ফটোকপি করে দাও। এবার অরিজিনাল আধার কার্ড আপনি তাকে দিয়ে দিলেন, আর ফটোকপি করে সুন্দর করে আপনাকে যেমন করে আধার কার্ডে লেখা আছে ওই করে দিয়ে দিলে। এবার আপনার অরিজিনাল আধার কার্ড যেটা দিয়েছেন ওই লেখাটা ওরকম ভাবে আছে না ফটোকপিতে উঠে চলে গেল? কথা বলেন, অরিজিনালই আছে না? এই মতো আল্লাহ রাব্বুল আমিন কাউরে নেকি কাইটা আল্লাহ কাউকে দিবেন না। যে রোজা ইফতারি করালেন আল্লাহ রাব্বুল আমিন তার নিয়াত গুণে যতটি নেকি দেওয়ার তাকে দিয়ে দিবেন, এবং কষ্ট করে যে লোকটা রোজা রাখলো আল্লাহ রাব্বুল আমিন তাকে অতখানি নেকি দিবেন। খারজা হোক, আমি বলছিলাম নবী বলেছেন উম্মত যখন তুমি ইফতার করবে রে উম্মত, বিসমিল্লাহ বলে তুমি ইফতার করো। কি খেয়ে ইফতার করবে? খাজুর খেয়ে ইফতার করো, তারপরে একটু পানি খেয়ে নাও, তারপরে এই দোয়াটা পড়ো, সাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তারপরে বাড়িতে ঘুগনি, মুড়ি, চানা, ছাতু, রুটি, মিষ্টি যা আছে তখন খুব খান, আপনাকে আর কেউ মানা করবে না। এবার যদি বলেন হাজী মাওলানা হঠাৎ করে খাজুর বাড়তে উড়িয়ে গেছে, বা খাজুর কিনতে পারিনি গরিব মানুষ, বা মাঠে ঘাটে চলে গেছে, খাজুর কোনটা পাবো, বাড়ি থেকে দিয়ে পাঠাইনি, এরকম তো হইতে পারে? নবী আমার বলেছেন যদি তুমি খাজুর না পাও, যদি তোমার খাজুর না জুটে, তাহলে বিসমিল্লাহ বলে তুমি পানি দিয়ে ইফতার করো। বিসমিল্লাহ বলে তুমি মুখে পানি দিয়ে দাও, তা পানি দিয়ে তুমি ইফতার করো। তারপরে তুমি দোয়াটা পড়ো, যাবা জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তারপর আপনার বাড়িতে চা দানা আছে, রুটি, ছাতু, ভাত আছে, এগুলো আপনি খান। এটা হলো কি সুন্নাত তরিকা। যদি এই তরিকাতে আপনি আমি ইফতার করি তো নেকিটা বেশি পাওয়া যাবে। এবার যদি বলেন মাওলানা তাহলে খাজুর খেয়ে যদি ইফতার না করি অন্য কোনো খাবার যদি খাই হবে না? হবে, কিন্তু যখন সুন্নাতের উপর আমল করবেন তো বেশি নেকি পাবেন। সাহাবায়ে কেরাম খুঁজে খুঁজে সুন্নাতের উপর আমল করতেন, তা আমরা কেন করব না? কো ভাই, কোন এমন বাড়ি আছে যে এক পকেট খাজুর কিনতে পারবে না? পারবে না। তো কেন আপনি খাজুর খেয়ে ইফতার করবেন না? কো এটা হলো সুন্নাত তরিকা। এবার আর একটু আগে চলেন। রমজান মাস আমি কি বললাম? রোজা কাকে বলে? তিনটা জিনিস থেকে বাঁচার নাম, একটা খানা পিনা, আর একটা হলো কি সহবাস, স্বামীর সাথে মিলন করা। এই তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো কি রোজা। কিন্তু মানুষের কাছ থেকে তো ভুল হইতে পারে, ভুল হবে না? হাজী মাওলানা ভুল করে রোজা করে, মানে ভুল করে খানা খেয়ে নিলাম, হঠাৎ করে গেছিলাম পাকড়, আর পাকড় থেকে বাড়িতে এসে পিপাসা লেগেছিল, আমি ভুলে গেছি, আমার মাথাতে ছিল না যে আমি রোজা করে আছে কিনা, আর কলের কাছে গিয়ে ঢক 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 করে পানি একবারে টাঙ্কি ফুল করে নিলাম। কি হবে? রোজা হয়ে যাবে, রোজা হয়ে যাবে। মৌলানাজি দোকানে গেছি, আর একটা বিস্কিট ডাব্বা থেকে একটা দোকানদারকে বলে বিস্কিট খেতে নিয়ে গেছি, আমার ধ্যানে ছিল না, স্মরণে ছিল না যে আমি রোজা রেখে আছি। কি হবে? রোজা হয়ে যাবে। ভুল করে রোজা ভেঙে দিয়েছেন বা ভুল করে খানা পিনা খেয়েছেন, রোজা হয়ে যাবে। কিন্তু এখানে একটু উল্টা করে বুঝেন, ওপরে ভুলেছেন, ভিতরে কিন্তু খুব ভালোই জানছেন যে রোজা আছি, লোককে দেখার জন্য। আর যদি খাওয়ার পর বলেন যা কি হলো হে ভাই, ব্যাপার তো গোলমাল হয়ে গেল, তো রোজা হবে? জোরে বলেন রোজা হবে? রোজা হবে না। খুব এই মতো বাড়িতে ভালোবাসা স্ত্রী সামনে ঘোরাফেরা করছে, স্ত্রীকে দেখে মন মানলো না, সহবাস করে নিলেন, যাই না বুঝে ভুল হয়ে গেল। কি করতে হবে?
জরিমানা আদা করতে হবে, কাফারা দিতে হবে। কেমন কাফারা? ভুল তো হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে বসে আছেন, আর একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে রাসূলকে এসে বলছেন, কি বলছেন? হালাক তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমি হালাক হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, আমি হালাক হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম। নবী আমার বললেন, কেমন কথা তুমি বলো রে বাবা, তোমার দ্বারাতে কি হয়েছে? তুমি কোন এমন গুনাহ করেছো, কোন এমন পাপ করেছো, কোন এমন ভুল করেছো? তুমি বলো, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। এবার সেই সাহাবী বলছেন, নবী গো, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, আমি রোজার হালাতে দিনের বেলাতে বিবির উপরে সওয়ার হয়ে গেছি নবী গো, অর্থাৎ দিনের বেলাতে বিবির সাথে আমি মিলন করে নিয়েছি। এই গুনাহ, এই পাপ আমার দ্বারাতে হয়েছে, এই গুনাহ আমার কেমন করে মাফ হবে? এই গুনাহ থেকে আমি কেমন করে বাঁচতে পারবো? এই যে আমার দ্বারাতে গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল, এই গুনাহ থেকে আমি কেমন করে বাঁচবো না বিগো? এই যে আমার দ্বারাতে ভুল হয়েছে, এই জন্য আমি বললাম হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। শুধু ওই সাহাবী ভুল করেছেন তার জন্য শরীয়ত নয়, কিয়ামত পর্যন্ত যদি কোনো ভাই এরকম ভুল করেন বা করে থাকেন, তার জন্য এটা হাদিস। ওরকম ভাবে কাফারা আদায় করতে হবে। এবার নবীজি কি বললেন? হে আমার সাহাবী তুমি শুনে নাও, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, রোজার বেলাতে, দিনের বেলাতে, রোজার হালাতে বিবির সাথে তুমি মিলামিশা করেছো, তাহলে তোমার যে পাপটা হয়েছে, গুনাহটা হয়েছে, তিনখানা নবীজি জরিমানার কথা বললেন, কাফারার কথা বললেন। প্রথম নম্বর নবীজি বললেন, আল্লাহর বান্দা তুমি একটা গোলাম আজাদ করে দাও, একটা গোলাম আজাদ করো। একটা গোলাম আজাদ করলে এই যে ভুলটা তোমার কাছ থেকে হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন তোমার ভুলকে মাফ করে দিবেন, এবং পরে তোমাকে রোজাটা রাখতে হবে। এক নম্বর গোলাম। তখন গোলাম বিক্রি হতো বাজারে, এখন যেমন গরু ভুষ বাজারে বিক্রি হয়, তখন বাজারে গোলাম কিনা পাওয়া যেত, কিনা বেচা হতো, গ্রামে গ্রাম গোলাম বিক্রি হতো। যতই টাকা লাগুক, 10,000, 20,000, 50,000, যা একটা গোলাম তুমি আজাদ করে দাও। এখন তো গোলাম নেই, না আছে? এখন তো গোলাম নেই। এবার সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি গোলাম আজাদ করতে পারবো না, আমি একটা গরিব মানুষ, গোলাম আজাদ করার আমার ক্ষমতা নাই, আমি গোলাম আজাদ করতে পারবো না, এটা আমার শক্তি নাই। এবার নবীজি 2 নম্বরে বললেন, বাবারে শাহরাইনি মুতাতাবিআইন, একটানাতে 2 মাস তুমি রোজা রাখো রে বাবা, 60টা তোমাকে রোজা রাখতে হবে। এই যে তোমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে, যাও যাও তুমি 2 মাসের একটানাতে 60টা রোজা রাখো। রোজা রাখতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহটাকে মাফ করে দিবেন। বলছেন হুজুর এটাও পারবো না, 2 মাস রোজা রাখা মামুলি কথা, এটা হবে না, এটা সম্ভব না, এটা আমি পারবো না করতে। এবার নবী বললেন, দেখো যখন তুমি গোলাম আজাদ করতে পারবে না, 2 মাস রোজাও রাখতে পারবে না, 3 নম্বর তোমাকে জরিমানা করতে হবে, 3 নম্বর তোমাকে জরিমানা আদা করতে হবে। কাফারা লাগবে কি? তুমি বাড়ি চলে যাও আর 60টা মিসকিনকে তুমি খানা খাইয়ে দাও, 60টা মিসকিনকে তুমি খাবার দিয়ে দাও। যদি এই আমল, এই কাজটা করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহকে মাফ করে দিবেন। যাও 60টা মিসকিনকে খানা খাইয়ে দিবে। ধনীকে খাওয়া চলবে না, মিসকিনের কথা আছে, গরিব মিসকিনকে খেতে হবে। এখন তো বলবেন হাজী মাওলানা মিসকিন তো নেই, যেটা মিসকিনের তারিফ, তো মিসকিন নাই। তো এখনকার জামানাতে যারা মিসকিনের মতন হয়ে আছে, যেরকম মেলায় মোসামত আছে, মেলায় ইয়াতিম ছেলে আছে, এরকম ভাবে মেলায় গরিব মানুষ আছে, এরকম ধরনের মানুষগুলাকে আপনাকে খাওয়াইতে হবে। যাও 60টা মিসকিনকে তুমি খানা দিয়ে দাও। বলছে হুজুর এটাও পারবো না। খো তাহলে গোলাম আজাদ করা হলো না, পারবে না, 2 মাসের রোজাও রাখতে পারবেন না, আর 60টা মিসকিনকে খানাও দিতে পারবে না। এবার কি হবে? এই পয়সা আছেন, আর একটা লোক 1 বস্তা খাজুর নিয়ে চলে এসেছেন হাদিয়া নবীকে দেওয়ার জন্য। নবী বলছেন, আইনা সাইল, এই সাইল কোথায় গো? দাঁড় হয়ে গেলেন। এবার নবীজি বললেন, আরে আল্লাহর বান্দা,
তোমার 60টা ফকির মিসকিনকে খানা দেওয়ার শক্তি নাই রে বাবা, এই খাজুরের বস্তাটা তুমি নিয়ে নাও আর যাও তুমি 60টা মিসকিনকে তুমি বাছাই করে তুমি খাজুরটা দিয়ে দাও, খানা খাইয়ে দাও। এবার সেই সাহাবী কি বলছেন দেখেন, ওরে সুবহানাল্লাহ। এবার সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বললেন 60টা মানুষকে খানা খাওয়াইতে হবে, 60টা গরিবকে ফকিরকে মিসকিনকে খামার দিতে হবে। নবী গো, মদিনার গ্রামে গ্রামে গলিতে গলিতে যদি গরিব মানুষ মিসকিন মানুষ খোঁজা হয়, তাহলে আমার মনে হয় এই মদিনার বুকে আমার থেকে আর কেউ গরিব নাই, সব থেকে আমি গরিব, আমার থেকে আর গরিব কেউ নাই। তাহলে বলেন নবী গো, আমি কাকে আর দিয়ে বেড়াবো? আপনি বললেন যে মিসকিন তাকে দিতে হবে, যে গরিব তাকে দিতে হবে। তাহলে গোটা মদিনাতে আমার থেকে আর মনে হয় কেউ গরিব নাই। নবীজি একটু মুচকি মেরে কেন হাসলেন, তাবাসসুম হাসি যাকে বলা হয়, মুচকি মেরে হাসলেন। হাসা পর বলেন, যাও তোমার ছেলে মেয়ে নিয়ে তুমি খাও। বলার উদ্দেশ্য, হাদিসে যদি এই ধরনের কেউ ভুল করে রমজান মাসে রোজার হালাতে রাতের বেলাতে চলবে, কোনো অসুবিধা নাই। রাতের বেলাতে ইফতারি শেষ হয়ে গেল, মাগরিবের নামাজ হলো, এশারের নামাজ হলো, একবারে সুবহে সাদিক ফজর আজান পর্যন্ত এই মধ্যখানে একবারে ছাড় আছে, কোনো রকমের অসুবিধা নাই। রোজার হালাতে যদি কোনো আল্লাহর এরকম কোনো বান্দা ভুল করে দেয়, তাহলে এই জরিমানা তাকে আদায় করতে হবে, এই জরিমানা দিতে হবে। আমরা কি শুনছি, কি দেখছি ভাই? তাহলে এরকম ধরনের মজলিসে যদি আসবেন বসবেন, তাহলে তো দিনের কথা শুনতে পাবেন। যদি না আসেন না বসেন, তাহলে কেমন করে শুনতে পাবেন ভাই? কেমন করে শুনতে পাবেন? কত ভাই রোজা রাখবেন কি জানেন? আফসোস হয়েছে, হায়রে রোজাদার, আফসোস হয়েছে। কেমন রোজা করবেন? রাসূলের হাদিস আছে, আপনি যখন সাহারি খেলেন সুবহে সাদিকে ফজরের আজানের আগে আগে আপনাকে ইরাদা করতে হবে, নিয়াত করতে হবে। আমার শাইখ মুহতারাম বসে আছেন, মিফতাহি সাহেব জিজ্ঞাসা করবেন, নবীজি বলেছেন ফজরের আজান আগে আগে নিয়াত করতে হবে মনে মনে, আল্লাহ আজকে আমি সাহারি খেলাম, রোজাটাকে রাখবো, আল্লাহ তুমি আমার রোজাকে কবুল করিও। আজানের আগে কত মানুষ নিয়াত করবে কি জানেন? আচ্ছা রোজা তো কইরা লিনু, দেখবো 9টা 10টা তাক কোন দিক থেকে জাফর টাফত আসে কিনা। যদি ইফতারে জাফর টাফত চলে আসে তো ঠিক আছে, ভালোই ভালো, আর না এলে তো ডোব মেরে দেবো একবারে মুখখানে। হবে? জোরে বলেন হবে? কত মানুষ রোজা করবে? আরে বহুটা কানতে যেতে হবে, সলেহা জায়েদা কানতে যেতে হবে, কোনদিন তো রোজা করেনি, তো আজ যদি কুটুমের বাড়ি যাব রোজা না করলে কি বলবে? বলেন, এরকম লোক আছে না? নবী আমার বলেছেন, মান সামা রমাযান ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী আমার বলেছেন, মান সামা রমজান, যে রমজান মাসের রোজা রাখলো, কেমন করে রাখলো, কেমন করে রোজা রাখতে হবে? ঈমানাও ওয়া ইহতিসাবান, ইয়াকিন বিশ্বাস মনে করে আল্লাহ রোজাকে ফরজ করেছেন, রোজা রাখতে হবে, এবং নেকি মনে করে রাখতে হবে, রোজা রাখলে নেকি পাবো। এই আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে নেকি মনে করে যারা রোজা রাখবে, নবী আমার বলেছেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের যত ছোট ছোট গুনাহ আছে, সাগিরা গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আমিন তার জীবনের সমস্ত সাগিরা গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এবার আপনি বলেন, এখানে ঈমান ওয়া ইহতিসাবান, নেকি মনে করে বিশ্বাস করে রোজা যে রাখবে সে নেকি গুনাহ, তার গুনাহ মাফ হবে, সে নেকি পাবে। আর যে কুটুমকে বিহাইকে দেখানোর জন্য রোজা রাখলো, জাফত খাওয়ার জন্য রোজা রাখলো, আল্লাহর ডরে রোজা রাখলো না, নেকি মনে করে রোজা রাখলো না, বলেন এরকম রোজাদারের রোজা কি আল্লাহর দরবারে কবুল হবে? হবে? যারা বলেন হবে? হবে না ভাই। মেলায় কথা বলার আছে, আমার সময় 10:30 পর্যন্ত, কিন্তু 10:15 হয়ে গেল। আর একটা হাদিস বলে দি, রোজার কথা বলতে গেলে অনেক সময় লাগবে আরো।
নবী আমার বলেছেন রমজান মাস যখন শুরু হয়ে যায়, রোজার মাস যখন চালু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতারাকে ডাক দেয়। বলেন কি ডাক দেয়? ও ফেরেশতারে, রমজান মাস শুরু হয়ে গেছে, দেখো রমজানের চাঁদ উঠে গেছে। ফেরেশতারে তোমরা তাড়াতাড়ি করে যাও আর সমস্ত জাহান্নামের দুয়ারকে তোমরা বন্ধ করে দাও এবং সমস্ত জান্নাতের দুয়ারকে তোমরা খুলে দাও। এবং ফেরেশতা শোনো, এই যে শয়তান ২৪ জিন আছে, এক মোটা মোটা জিঞ্জির দিয়ে তোমরা বেঁধে দাও। জিঞ্জির দিয়ে ২৪ জিনকে বাঁধা হয়। এবার আপনাকে একটা প্রশ্ন করি, কি প্রশ্ন? হাজী মাওলানা, রমজান মাসে যখন শয়তানকে জিঞ্জির দিয়ে বাঁধা হয়, তো যেই ভাইয়েরা রোজা করে না, এরাকে ফের কোন শয়তানে বহাকায়? এরকে পরে ফের কোন থেকে শয়তান চলে আসে? প্রশ্ন জাগছে না জাগে না? কথা বলেন ভাই, জাগছে না জাগে না? শয়তানকে ধরে বেঁধে দিয়েছে, শয়তানকে মোটা মোটা জিঞ্জির দিয়ে বাঁধা হয়ে গেছে রমজান মাসে। এবার রোজা রাখে না, কত ভাই রোজা রাখে না, এবার ওর কাছে কোন শয়তান আসছে? তাহলে ও নিজে শয়তান হলো। আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এক ডল পানি রেখেছেন, এক বালতি পানি নিয়েছেন, আর নিজের এই লোকটা যে আছে অঙ্গলটা ঘুরাতে লাগেন, হাতখানটাকে ঘুরান। আপনি যেমন যেমন হাত ঘুরাবেন তেমন তেমন পানি ঘুরবে না? ঘুরবে না? হানা বলেন, ঘুরবে না? ঘুরবে না? এই ২-১ মিনিট পর ঘুরেতে 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 পট করে লোকটাকে টেনে আপনি, আপনার হাত টানার লোক টানার সাথে সাথে পানিটা রুকে যাবে না ঘুরতে থাকবে? কথা বলেন, ঘুরতে থাকবে। কেন ঘুরতে থাকবে? আপনি যে 2 মিনিট আগের থেকে পানিটাকে ঘুরান। এই মতো মুসলমান 11 মাস যে ও গুনাহ করেছে, পাপ করেছে, 11 মাস পাপ করেছে। এবার রমজান মাস যখন শুরু হয়ে গেল, তার মধ্যে যেটা বদ অভ্যাস ছিল, এই রমজান মাস আসার পরও ওই বদ অভ্যাসটাকেও দূর করতে পারে না। এই না তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলে দিই, সুবহানাল্লাহ, খুব দামি হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, রমজান মাস যখন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিনের 2 প্রকারের ফেরেশতারা এলান করেন। কি এলান করেন? দুনিয়ার মানুষেরাকে ডাকে, আমাকে ডাকেন, আমার মাওলানাকে ডাকেন, আপনারাকে ডাকেন, মায়েরা খালারাকে ডাকেন। আল্লাহর জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষেরাকে ডাক দেন আর বলেন, কে বলেন? এক প্রকারের ফেরেশতা বলেন, হ্যাঁ নেককার মানুষেরা, হ্যাঁ ইমানদার মানুষেরা, তোমরা যারা নেক কামে করো, 11 মাস নেক কাম তোমরা করেছো, নামাজ পড়েছো, তেলাওয়াত তোমরা করেছো, দান ধ্যান তোমরা করেছো, এখন রমজান মাস শুরু হয়ে গেছে, তোমার নেক কাজের গতিটাকে তোমরা বাড়িয়ে দাও। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছো, এবার রমজান মাস শুরু হয়ে গেছে, বেশি বেশি করে তোমরা তাহাজ্জুদ পড়ো, তারাবির নামাজ পড়ো, তোমরা দান 500 টাকা অন্য মাসে করেছো, রমজান মাসে তোমরা 1000-2000 করে দান করো। অন্য মাসে তোমরা খানা দিয়েছো ফকিরকে, এই রমজান মাসে বেশি বেশি করে ইফতার করো। এই রমজান মাসের নেকিটা তোমরা বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, তোমাদের আমলটাকে বাড়িয়ে দাও। অন্য মাসে তোমরা এক পারা কোরআন তেলাওয়াত করেছো, এখন রমজান মাসে এক এক ফিরা কোরআন তোমরা তেলাওয়াত করো, তোমরা নিজের নিজের নেক আমলটাকে তোমরা বাড়িয়ে দাও। আরেকজন ফেরেশতা এলান করেন, আর ডাকেন। কে ডাকেন? কাকে ডাকেন? নেককার মানুষরাকে ডাকে না, যারা ভালো মানুষ তারাকে ডাকে না। কারাকে ডাকে? ওই মদখোররাকে ডাকে, ওই জুয়ারিরাকে ডাকে, ওই শরাবিরাকে ডাকে, ওই বেনামাজিরাকে ডাকে, ওই চুগলখড়িকে ডাকে, ওই মিথ্যা কথা বললে ওলারাকে ডাকে। আর বলে, আল্লাহর বান্দা বান্দিরে, যারা 11 মাস পাপ করেছো, গুনাহ করেছো, 11 মাস পাপ করে করে জীবনটাকে কাটিয়েছো, রমজান মাস চলে এসেছে, শুরু হয়ে গেছে, রুকে যাও, রুকে যাও, রুকে যাও, রুকে যাও, রুকে যাও। তোমরা 11 মাস পাপ করেছো, এখন রমজান মাস শুরু হয়ে গেছে, আর পাপ করিও না, পাপ করিও না। তোমরা তওবা করো, গুনাহ থেকে তোমরা ফিরে যাও, তওবা করো। রমজান মাস শুরু হয়ে গেছে, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আমিন রহমতের দুয়ারকে খুলে দিয়েছে। আল্লাহর রহমতকে তোমরা জমা করে নাও। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবী
নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। আছেন একটা লোক 50,000 টাকা দেওয়ার মতন, এই মজলিসে অনেক টাকা দিয়েছেন। বাদশাহ সিকান্দার, দুনিয়ার বাদশাহ, মরার টাইমে ওর ছেলেরাকে বলল, বেটা রে, আমাকে গোসলের পর যখন কাফন পরাবি, কাফন পরিয়ে যতক্ষণ পর্যন্ত জানাজা পড়ে দফন না করবি, ততক্ষণ পর্যন্ত লোকজনের সামনে আমার হাত ওখানটাকে কাফন থেকে বাইরে রাখিও, বাইরে রাখিও। ছেলেরা বলতে লাগলো, হাজি আব্বা কেমন কথা বলছেন, এত বড় রাজা আপনি, আর আপনার হাত ওখানটাকে বাইরে রাখবো, কাফনের ভেতর রাখবো না, কারণটা কি? বলছি এই জন্য তো বলছি, আমি রাজা, এই জন্য বলছি যে আমার কাফন হাত বাইরে, হাত ওখানটা রাখিও। বলছে কেন আব্বা? বলছে বেটা রে, আমি একটা রাজা, আমি কোনো ছোট মোটো রাজা নাই, বড় আমি সিকান্দার, আমি রাজা। দুনিয়ার মানুষকে আমি একটা পায়গাম মেসেজ যেতে চাই, দুনিয়ার মানুষ যেন আমাকে দেখে আর বলে, দেখো এই যে একটা সিকান্দার, একটা এত বড় রাজা বাদশাহ, এর মালের কোনো কমি নাই, বাড়ি ঘরের কমি নাই, জমি জায়গা সোনা দামে চাঁদের কোনো কমি নাই। কিন্তু দেখো রে, বাদশাহ সিকান্দার চলে যায়, কাফন ছাড়া তার হাতে কিছু নাই, খালি হাত মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছে, আবার খালি হাত দুনিয়া থেকে চলে যায়। এই জন্য আমি তোমাকে বললাম, তো ভাই রে, দুনিয়াতে যতই আমরা কিছু করছি, একদিন ছেড়ে যেতে হবে, সাথে কিছু যাবে না, শুধু আমল যাবে। আমার আপনার আত্মীয় যত আছেন, মাটি যখন দিবেন তখন একটাই কথা তারা বলবেন, কি বলবেন জানেন? कहा अहबाब ने दफन के वक्त, अब हम वहाँ का हाल क्या जाने। कहा अहबाब ने दफन के वक्त, अब हम वहाँ का हाल क्या जाने। कब्र तक आपके ताज़ीम कर दी, आगे आपके अमाल जाने। कहा अहबाब ने दफन के वक्त, अब हम वहाँ का हाल क्या जाने। लिहाज तक आपके ताज़ीम कर दी, आगे आपके अमाल जाने। बिस्मिल्लाह बोले 3 खबल माटी दिबे और बोलबे बाय बाय, যাও, চলে যাও এখন, আর তোমার সাথে আমরা যাব না, এখন তুমি জানো এবং তোমার আমল জানে। সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। আজকে হলেন জালসার ছাত্র, এই পিন্ডালের ছাত্র, স্টেজের ছাত্র আপনারা।
বিভিন্ন রকম উলামার মুখ থেকে, বক্তার মুখ থেকে আপনারা হাদিস কোরআনের কথা পাবেন। আপনারা জুমাতে শিখেন, জালসাতে শিখেন, ঈদগাহের মাঠে শিখেন। আপনারা কিতাব কলম নিয়ে আর মাদ্রাসা যাবেন না। এই টাইম, এর সময় মজলিসটাকে একটা নিয়ামত মনে করেন, গনিমত মনে করেন, আর এখানে বসেন আর শুনেন। কে জানি জীবনে কোন কথা গেঁথে যাবে, কোন কথাতে আপনার মনটা গলে যাবে, কোন কথাতে কোন আমলে আল্লাহ আপনার পরে রাজি হয়ে যাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মহিলা নামাজ রোজা সবকিছু করত, কিন্তু একটা বিলাইকে বাইন্ধা রেখে দিয়েছিল। বিলার উপরে কোনো রাগ হয়েছিল, বিলাইকে বাইন্ধা রেখেছিল, খাইতেও দেয়নি, পানিও দেয়নি, শুকিয়ে শুকিয়ে বিলাই মরে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, ওই মহিলা হলো জাহান্নামী, আল্লাহর জাহান্নামে যাবে। একজন মহিলা একটা কুকুরকে পানি পান করালছে নেকি মনে করে, সেই মহিলা আল্লাহর জান্নাতে। এই জন্য কোন আমলে আল্লাহ কখন রাজি হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাই, আমরা গুনাহগার, আমরা পাপী। আজকে 2026 সাল শুরু হয়ে গেছে, জানুয়ারি মাস প্রথম মাস চলছে নাকি? কথা বলেন, জানুয়ারি মাস চলছে, 2026 সাল। আমার আপনার জীবনে যদি আল্লাহ 60 বছর লিখেছেন, 70 বছর লিখেছেন, বান্দা হয়ে গেছে। মায়ের পেটে যখন ছিলাম তখন ওইটাকে ট্রান্সফার করা হয়েছে। কখন? যখন আল্লাহ কলমকে তৈরি করেছিলেন, তখন কলমকে বলা হয়েছে, কলম লেখো, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে। তখনই লেখা হয়ে গেছে আমি দুনিয়াতে কতদিন বাঁচবো, আপনি দুনিয়াতে কতদিন বাঁচবেন, আমার মাওলানারা কতদিন বাঁচবেন, মায়েরা খালারা দুনিয়াতে কতদিন বাঁচবেন, সবকিছু লেখা হয়ে গেছে। আর ওই কথাটাকে মায়ের পেটে আবার রিনিউয়াল করে দেওয়া হয়, তাহলে লেখা হয়ে গেছে। এবার আপনি বলেন, আমার আপনার জীবন যদি আল্লাহ 60 বছর দিয়েছেন, আর 60 বছর 2025-এ ছিল, 60 বছর মানে জীবন লিখেছেন আল্লাহ। এবার 2025 সালে 1 বছর শেষ হয়ে গেল, তো 60 বছর থেকে মাইনাস হয়ে গেল, কমলো না প্লাস বেড়ে গেল? বলেন তো আপনারা, কথা বলেন। কমে গেল নাকি? কমে গেল। আপনি 500 টাকা নিয়ে জালসা শুনতে এসেছেন, 200 টাকা দান করব, 100 টাকার ভাত খাবো, আর কিছু করব, পকেটে দেখছেন টাকাটা নাই, হারিয়ে গেল। হাসবেন না আফসোস করবেন? কথা বলেন, কথা বলতে হবে ভাই। আফসোস করবেন না হাসবেন? আফসোস করবেন, মাশাআল্লাহ। তাইলে বুঝেছেন কথা। 500 টাকা হারাতে যদি আফসোস করেন, 60 বছর থেকে যে 1 বছর 2025 সালে হারিয়ে গেল, আফসোস কই করছি, কই বদলেছি? আল্লাহকে কই বলছি, হে আল্লাহ, জীবনে কত 2025 সালে নামাজ ছেড়েছি, মিথ্যা কথা বলেছি, চুগলখড়ি করেছি, জেনা ব্যভিচার করেছি, মদ পান করেছি, মসজিদে যেতে পারিনি। আল্লাহ 2026 সালে আমার দ্বারা এরকম ভুল না হয়। এরকম কি করতে পেরেছি? নিজকে বদলাতে পেরেছি? যেদিন 2026 সালের জানুয়ারি মাস, সেদিন তো মুরগা ভাত চলছে, ডিম জবাই হয়েছে, মাছ জবাই হয়েছে, সেদিন তো মদের ফ্যাক্টরি লাগছে, গোটা রাত ডান্স হয়েছে, গান বাজছে। এরকম হয় কি হয় না? কই বদলাতে পেরেছি ভাই আমরা? এই জন্য আল্লাহর কাছে তওবা করেন, কান্দেন, চাহেন, আর বলেন, আল্লাহ জীবনে যা হয়েছে, আল্লাহ সামনে যে গোটা জীবন বেঁচে আছে আর গুনাহ করব না। এরকম ভাবে কান্দেন। আল্লাহ খুব দয়ালু, গফুরুর রহিম। আল্লাহর নাম হলো গফফার, বেশি বেশি করে maaf করনে ওয়ালা। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা maaf করবেন। এই যে রমজান মাস চলে আসছে ভাই সামনে, এই মাসটা কি? এই মাসটাতে আল্লাহ কি দিয়েছেন, আমাদেরকে কি করতে হবে? সব কথা বলা যাবে না, শর্টে 2-4টা কথা বলবো। রোজা কাকে বলে? রোজার কয়েক প্রকার আছে। যেমন 1 মাস রোজা ফরজ আছে, আল্লাহ ফরজ করে দিয়েছেন। যারা শরীর স্বাস্থ্য ভালো, ভালো মানুষ, নর হোক নারী হোক, রোজা যদি ছেড়ে দেয় তো গুনাহগার হয়ে যাবে, পাপী হয়ে যাবে। একটা রোজা হলো কি, রমজান মাস যেমনই শেষ হয়ে গেল, শাওয়াল মাসে 6টা রোজা আছে। বেটা ছেলা হোক, বেটি ছেলা হোক, ছোট হোক বড় হোক, নেকি যদি লাওয়ার মন থাকে, শাওয়াল মাসে 6টা রোজা করবেন। যে মাসে ঈদ পড়ছি আমরা, 6টা রোজা করবেন। এক লাগাতার 6টা পারবেন তো 6টা করেন, মাঝে মাঝে বাদ দিয়ে পারবেন তো করেন। মানে মাসের মধ্যে 6টা রোজা করতে হবে। এক প্রকার রোজা হয়ে গেল। এক প্রকারের রোজা আছে কখন? আরফাতের রোজা। কয়টা রোজা আছে আরফাতের রোজা? কথা বলেন, জানেন না? একটা রোজা আছে। আরফার রোজা কয়টা আছে?
চাঁদের 9 তারিখে রোজাটা রাখতে হবে, চাঁদের 9 তারিখে। আল্লাহ রাসূল বলেছেন আরাফার রোজা যদি একটা রোজা কেউ রাখেন কোন নর নারী, তাহলে ওর 2 বছরকার গুনাহ মাফ হবে। কয় বছরকার গুনাহ? 2 বছরকার গুনাহ মাফ হবে। 1 বছর যেটা চলে গেল আর 1 বছর যেটা সামনে, সাগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ, জীবনের 2 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন একটা যদি আরাফার রোজা রাখেন তো। আল্লাহুস সামাদ। তাহলে এটা এক প্রকার রোজা হয়ে গেল। আর মেলায় ভাই রোজা রাখেন, কুরবানির দিন রোজা রাখে। আপনার এলাকাতে রাখে? কুরবানির দিন রোজা রাখে? হ্যাঁ, এখানে তো ঝামেলা হয়ে গেল ভাই। কুরবানির দিন রোজা, আর ফের রোজা কখন রাখবে? ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত মনে হয় নাকি? কথা বলেন। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত। আমার মোল্লা বলছেন হ্যাঁ জোহর পর্যন্ত। এই রোজা কেমন ভাই? আমি ফতোয়া দিব না, আমরা অত বড় আলিম নয়, তবে 1-2টা কথা যেটা জানছি, ছোট মোটো মাসলাগুলো আপনাদের সামনে রাখছি। এবার আপনাকে আমি একটা প্রশ্ন করি, রোজা আল্লাহ 1 মাস ফরজ করেছেন নাকি? সবাই জানছেন এটা? হানা বলেন 1 মাস ফরজ করেছেন। 30টা কিংবা 29টা নয়, কয় মাস ফরজ করেছেন? 1 মাস। কত ভাই বলবেন যদি 29টা রোজা হয়? আহারে, একটার লেগে রোজাটা আর পুরা হলো না। বলে কি বলি না? আর একটা যদি রোজাটা হয়ে যেত তো রোজাটা পুরা হইতো। পুরা ও অপুরার সাথে মতলব নেই। আল্লাহ 1 মাস দিয়েছেন, চাঁদ 29-এ হয়, 30-এ হয়, 28-এ আপনার ফেব্রুয়ারি মাস 28 কিংবা 29 হয়, হয় কি হয় না? তা আপনি কি বলছেন? আহারে, আর 2টা দিনের লেগে মাসটা কমে গেল, এটা বলবেন না? ফেব্রুয়ারিকে একটা মাসে গিনতে করবেন আপনি, গোটা মাস গিনতে করবেন। এই মতো আল্লাহ 1 মাস রোজা দিয়েছেন, 29টা কিংবা 30-এর মাস হয়। তো ভাই এবার আপনাকে বলি, ফজরের টাইমে সাহারি খেলেন, ফজর আজানের আগে সাহারি খাওয়ার টাইমে। এবার জোহরের টাইমে কিন্তু 1 গ্লাস দিয়ে গেলেন দোকানে জুস, যে ভাই জুস দে তো, ঠান্ডা দে তো, স্প্রাইট দে, ডক 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 করে খেয়ে নিলেন। আর তখন বললেন এখান থেকে একটা রোজা হয়ে গেল, এখন জোহরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত একটা রোজা হবে। এরকম হয়? হাফ বেলা রোজা হয় কোনোদিন? হবে? তো যখন ওখানে হাফ বেলা রোজা হবে না, তো কুরবানির দিন কেমন করে হবে জি ভাই? এটা ফের কেমন রোজা? এটা রোজা নয়। আল্লাহ রাসূলের হাদিস আছে, কি আছে? নবী আমার বলেছেন, উম্মত তোমরা শুনে নাও, নবী আমার যখন ঈদের নামাজ পড়িতে যাইতেন 1 মাস রোজা রাখলেন। 1 মাস রোজা রাখার পর নবী যখন ঈদের নামাজ পড়িতে যাইতেন, নামাজ পড়িতে যাওয়ার আগে আগে নবী আমার বাড়ি থেকে কিছু খেয়ে যেতেন। খাজুর খেয়ে যেতেন, বিজোড় খাজুর খেয়ে যেতেন, খাবার খেয়ে যেতেন, বিজোড় খাজুর খেয়ে যেতেন সুন্নাত তারিখে। এবার বলবেন মাওলানা জি খাজুর কোনঠে পাবো? জি মাওলানা, খাজুর তো পাওয়া যায় না। তাহলে বাড়িতে আপনার আন্ধারসা হয়েছে না হয়নি? বিসমিল্লাহ বলে 1 টুকরা মুখে দিয়ে দেন, 3 টুকরা দিয়ে দেন, 5 টুকরা দিয়ে দেন, সুন্নাত হয়ে গেল, আমল হয়ে গেল, আদা হয়ে গেল। ভাত রান্না হয়েছে বাড়িতে, বিসমিল্লাহ বলে ভাত খেলেন, রুটি খেলেন, মিষ্টি আছে মিষ্টি খেলেন, বুনিয়া খেলেন। নবী আমার যখন ঈদের নামাজ পড়িতে যেতেন কিছু খাইয়া যেতেন, আর যখন বকরিদের নামাজ পড়িতে যেতেন নবীজি আর সকাল বেলাতে কিন্তু খেতেন না। ওই জি এশার আগে আগে যা খাবার খেয়েছেন, এবারে চলে গেলেন নামাজ পড়িতে। নামাজ টামাজ পড়ে বাড়িতে এলেন আর কুরবানি করলেন। কুরবানি করার পর মাংস নবীজি সর্বপ্রথম খেয়েছেন। এটা হলো সুন্নাত তারিকা। কিন্তু আমরা তো করতে পারি না। আপনার এলাকাতে কেমন আছে না আছে আল্লাহ জানে। আমাদের দিকে টাইম বান্ধা থাকে 7টা, 8টা, 8:30, 7:30 এরকম টাইম বান্ধা থাকে। এরকম হয় কি হয় না? এবার নামাজ পড়িতে যাব, আর নামাজ টামাজ পড়ে বাড়তে এদিক ওদিক ঘোরাফেরা করতে 9টা হয়ে গেল। এবার কুরবানি করতে করতে 12টার পেট কোঁকো করছে, তখন থাকতে পারি না। এটা তারিকা নয়। নবীজি একবারে খুব তাড়াহুড়া করে নামাজ পড়তেন, মানে একবারে খুব তাড়াতাড়ি করে। যেমন সূর্য উঠলো, সূর্য ওঠার পরে একবারে সর্বপ্রথম কাজ নামাজ। নামাজ পড়ে বাড়ি আসতেন, কুরবানি করতেন। আর কুরবানির জানোয়ার একটু ছিলাটিলা করে অল্প কিছু গোশত দিয়ে পাঠিয়ে দেন বাড়িতে, তোমরা রান্না বান্না করো। যেমনই রান্না বান্না হলো নবীজি সর্বপ্রথম কুরবানির গোশত খেয়েছেন। এটা হলো সুন্নাত তরিকা। এখনো যদি আমল করেন নেকি পাবেন, কিন্তু এর নাম রোজা নাই। রোজা বললে গুনাহ হয়ে যাবে।
একটা শুধু আরফার রোজা আছে। আর কিসের রোজা আছে? মুহররমের রোজা আছে। এই যে মুহররমুল হারাম মাসের রোজা রাখে, আপনার কি ঢোল বাজায়? ঢোল বাজে না, লাঠি খেলে? হিন্দুস্তানে বাস করছি, লাঠি না খেললে কি মুসলমান বলা হবে? দেখে দেখে লাঠি খেলছি না, লাঠি ঢোল তামাশা কিছু করতে হবে না। চাঁদের 9 তারিখ মুহররম মাসের এবং চাঁদের 10 তারিখে দুটা রোজা আছে। এক বছরকার ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করবেন, দুটা রোজা করবেন, এটা একটা রোজা হয়ে গেল। এই করে করে কয়েক প্রকার রোজা আছে। 7টা কাতারে টাইলস লাগবে, 5টা লোক নেই, 10,000 টাকার টাকা দিবেন কেউ? আল্লাহর বান্দা অনেক টাকা দিয়েছেন অনেক জায়গাতে, বিসমিল্লাহ করেন তো একটা লোক এই গ্রামে এলাকার মধ্যে কোন মা খালা দাদি নানি কেউ এমন নেই মাওলানা 1 ডিসমিল 1 কাঠা আমি জমিন দান করে দিলাম, মসজিদের পাঞ্জরে হোক বা মাঠে ঘাটে কোনো জায়গাতে হোক, বিক্রি করে যা টাকা হবে মসজিদের কাজে লাগে যাবে। আছেন এরকম কোন আল্লাহর বান্দা? আল্লাহর বান্দি কেউ আছেন? 5,000 টাকা একটা লোক দিতে পারবেন? আমি 10 মিনিট আপনার সামনে আর মাত্র আছি, দেখে কোন আল্লাহর বান্দা আছেন 1000 ইট দান করতে পারবেন বা 1000 ইটের টাকা দিবেন? দেখে কোন আল্লাহর বান্দা আছেন 100 সেফটি 1 টেলার গিট্টি কিংবা বালু দিবেন কিংবা 1 কুইন্টাল রড কিংবা তার টাকা দিয়ে দিবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 50 ব্যাগ সিমেন্ট দান করবেন কিংবা তার টাকা দিয়ে দিবেন? আসেন তো বিসমিল্লাহ করেন। এই দেখেন কিছু টাকা এসেছে, যেমন বেনামিতে 100 টাকা, তারপরে পড়েন আপনি কি আছে, বেনামিতে 100 টাকা, আজফারুল 2000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেনামিতে স্বামীর জন্য 1500। আজফারুল ভাইটা চলে গেছেন নাকি না আছেন এখানে? নেই, আচ্ছা। তারপরে বেনামিতে 500 টাকা, বেনামিতে 50 টাকা, শুকুর শেখ 500 টাকা, আনসার মার্চেন্ট 1000 টাকা, মাত্র 1000 টাকা দিয়েছেন। আর ভাই একটু বেশি করে দিবেন ভাই, আর 1000 কম করে বাড়িয়ে দেন। আরাফাত 50 টাকা, তসিকুল 500 টাকা, মানজার 1000 টাকা, রোজিনা খাতুন এখানটা কোরআন মাজিদ দিয়েছেন। আচ্ছা ভাই, এই যারা বহিন ভাই সবাইকে বলছি, মসজিদে কোরআন মাজিদ যদি না দেন তো বেশি ভালো। মানে মাদ্রাসাতে ছেলেরা মেয়েরা কোরআন পড়বে, মসজিদে কে পড়বে জি ভাই কোরআন? এই জন্য ওই টাকাটা যদি দিয়ে দেন তো বেশি ভালো হয়। তারপরে মাশাআল্লাহ মহিলা প্যান্ডেল থেকে আগু এসেছে, এবার 7700 ফার্স্ট রাউন্ড এসেছে, 7750 টাকা, 95 টাকা, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার চাদর ঘুরছে, আসবে, গলার হার আসবে, নাকের আসবে, কানের আসবে, ছাগল বকরি আসবে, জমিনও দিবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহর জাতের পরে বিশ্বাস আছে, ইয়াকিন আছে, আল্লাহর কোন বান্দা বান্দী এমন আছেন যে 1 কাঠা 1 কাঠা জমিন দিবেন আল্লাহর ঘরের জন্য। জীবনে কি আছে ভাই? জীবন কি আছে? দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহর ঘরের জন্য দিয়ে যাবেন, মরার পর আপনার কবরে সাদকায়ে জারিয়া নেকি পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আয়ান 500 টাকা, আফসানা খাতুন 500 টাকা, মাশাআল্লাহ বেনামিতে 50 টাকা। জাযাকুমুল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ 5000 2000 200 100 আল্লাহ মহিলা প্যান্ডেল থেকে 200 100 করে করে আল্লাহ অনেক টাকা এসেছে। আল্লাহ
যারা বেমারি হালাত আছে তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, শেফায়ে কামিলা আজলা তা করো আল্লাহ। যারা মুসিবত আছে মুসিবত দূর করো, যারা ছেলে মেয়েরা পড়ালেখা করে দুনিয়া আখিরাতে কামিয়াব করো হে রব্বুল আমিন। যারা বিজনেস করে তুমি উন্নতি দান করো, যারা মজদুর তাদের মজদুরিতে বরকত দাও আল্লাহ। যারা চাষি খেতে বাড়ি ফসল পানিতে তুমি বরকত দাও রব্বুল আমিন। কার মা কবরে চলে গেছেন, কার আব্বা কবরে চলে গেছেন, কার স্বামী কবরে চলে গেছেন, কার বিবি কবরে চলে গেছেন, কত আত্মীয় স্বজন মুমিন মুমিনা কবরে শুয়ে আছেন। দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু আল্লাহ জি কবরের খবর পাওয়া যায় না। ওই মুমিন মুমিনা যারা কবরে শুয়ে আছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ। তাদের কবরকে তুমি নূর দিয়ে মানওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আব্দুল্লাহ নামে দেখো বাড়ি হইতে 1000 টাকা দিল তোমার রাহি। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো দোয়া করে আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, শিলপত্র হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমিন। আসেন না ভাই, 10,000 টাকা দেনেওয়ালা একটা লোক নেই এত বড় পিন্ডালে। 5,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা নেই। এটা আল্লাহর ঘর, মসজিদের জন্য জালসা। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে মসজিদ হলো সবথেকে প্রিয় ভালো জায়গা, সেই জায়গার জন্য আজকে জালসা। আসেন 10টা লোক আসেন 1000 করে, তারপরে 10টা লোক আসেন 500 করে, তারপরে 10 20 100 200 100 500 এই করে করে যেটা যে নিয়ত করে এনেছেন আপনারা চট করে 2-4 মিনিটে দিয়ে দেন। লেট করিয়েন না, আসেন খুব তাড়াহুড়া করে আসেন। আসেন ভাই, লেট করিয়েন না। এটা আল্লাহর ঘর, আল্লাহর রাহে দিতে গেলে ঘটবে না, আল্লাহ বাড়িয়ে দিবে। আল্লাহ বলছেন বান্দা আমি যে নিয়ামত দিয়েছি আমার রাহে খরচ করে শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম। আল্লাহ বলেন আমি আরো বেশি বেশি করে তোমাদেরকে দান করব। আসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার নানা যান সব জায়গাতে মোটামুটি দান করেন। আজকে দেখেন মরফুল সাহেব আমার মুখিয়াজি 10,000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন। আছেন এখানে না? নাই, চলে গেছেন। মাশাআল্লাহ, ভালো আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আর কিছু চাহাবো না, এখান থেকে শেষ বেশ করে দেব। শেষ করলে হবে না নাকি? মাশাআল্লাহ। মোটামুটি 5টা সাফ আছে, তো একটা সাফ আর নানা গোছেলে যা টাকা লাগবে দিয়ে দেবে। এক কাতারে যা লাগবে আর 5,000 লেগে যাক, 10,000 লেগে যাক, 15,000 লাগুক, 2,000 লাগুক, 1,000 লাগুক, 10,000 জমা করেছে ওপর আর যা লাগবে এক কাতার টাইলসের দাম দিয়ে দেবেন আপনি ইনশাআল্লাহ। কহেন আলহামদুলিল্লাহ। মসজিদ মোটামুটি কতখানি লম্বা চওড়া আছে? মানে 50, এদিকে 50 আছে নাকি? তো আর মোটামুটি 10,000 হইলে হয়ে যাবে তাহলে আশা করছি। মোটামুটি আর 10,000 হইলে হয়ে যাবে, 10-11,000। একটু জোরে বলেন নারে তাকবীর। 10,000 টাকা এখন না পারলে পরে দিবেন, যখন কাজ চালু হবে তখনই দিয়ে দেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, লেখেলেন দিয়ে দিবেন ইনশাআল্লাহ পরে। হ্যাঁ ও লিখবো না? আচ্ছা কাজ চালু হবে তখন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার নানাজান মুখিয়াজি সাহেব 10,000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিলেন। 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, ইজ্জত সম্মানে রাখো, জিল্লতের উসওয়াই থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ বাড়ি ঘরে সুখ শান্তি দাও, দাই দুশমন থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো রব্বুল আমিন।
আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। যতদিন নানা আমার দুনিয়াতে বাঁচবেন পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, দিনদার করে রাখো, নেককার করে রাখো আল্লাহ জি, তুমি কোন আজমাইশ আল্লাহ তুমি ফেলা রাখিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। 2 নম্বরে 10,000 কিংবা 5,000 দেনাওয়ালা কোন আল্লাহর বান্দা নাই? ইনশাআল্লাহ হবে। হিম্মতে বান্দা মাদাদে খোদা, হিম্মত করেন আল্লাহ ব্যবস্থা করে দিবেন। আসেন দেখি